फोर्थ सेमिस्टारेर फिलोसफी अर्थात दर्शन जेनारेल बा पार्स कोर्सेर SEC 2 पेपारेर सम्पूर्ण साजेशन निये आजकेर এই विशेष भिडियो। अर्थात प्रिय शिक्षार्थी बंधुरा तोमरा जारा यूनिभार्सिटी अफ गौरबंग विश्वविद्यालयेर अधीने विभिन्न कलेजे पढ़ाशोना करछो, तोमादेर फोर्थ सेमिस्टारेर फिलोसफी अर्थात दर्शन पार्स कोर्सेर SEC 2 पेपारेर सम्पूर्ण साजेशन निये आजकेर भिडियोटी उपस्थापन करा हयेछे। आजकेर भिडियोते मात्र कयेकटी प्रश्न रखा हयेछे जे प्रश्नगुली तोमादेर परीक्षाय अत्यंत गुरुत्वपूर्ण। आजकेर भिडियोते बला प्रश्नगुली तुमि जोदि खूब भालो करे रेडी करो ताहले एखान थेकेई समस्त प्रश्न परीक्षाय 100% निश्चित कमन पेये जाबे। सबजेक्ट फिलोसफी जेनारेल, पेपार कोड PHIG SEC 2, पेपार नेम फिलोसफी अफ ह्यूमैन राइट्स। शिक्षार्थी बंधुरा तोमादेर 32 नम्बरेर टोटाल परीक्षा होबे एबं समय थाकबे 2 घंटा। ताहले शुरू करा जाक आजकेर भिडियोर मूल आलोच्य विषय। प्रथमेई तोमादेर परीक्षाय 16 मार्केर 3टी प्रश्न देওয়া হয় एबं सेई 3टी प्रश्नेर मध्य थेके जे कोनो एकटी प्रश्न लिखते হয়। 16 नम्बरेर जन्य प्रथमे तोमरा पढ़बे 1 मानव अधिकार की, मानव अधिकारेर प्रकृति सविचार व्याख्या करो, खूबई गुरुत्वपूर्ण। अथवा এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, মানব অধিকার বলতে কি বোঝো, মানব অধিকারের বৈশিষ্ট্য বা বিষয়বস্তু বর্ণনা করো, খুব ভালো করে পড়বে। 2 নম্বর প্রাকৃতিক অধিকার কি, প্রাকৃতিক অধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য আলোচনা করো, এই প্রশ্নটিও যথারীতি গুরুত্বপূর্ণ। 3 নম্বর পড়বে ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 4 নম্বর প্রাচীনকালে মানব অধিকারের ঐতিহাসিক ক্রম বিকাশ আলোচনা করো। 16 নম্বরের জন্য এই 4টি প্রশ্ন তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4টি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে। এই প্রথম 4টি প্রশ্ন পড়া হয়ে গেলে তোমরা আরেকটি প্রশ্ন এক্সট্রাভাবে দেখে রাখতে পারো, মানব অধিকারের ধারণা উৎপত্তি অর্থাৎ উৎস, বিবর্তন এবং বিকাশের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। তোমরা চাইলে এই প্রশ্নটি দেখে রাখতে পারো, কিন্তু প্রথম 4টি প্রশ্নের মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। এরপর মান 8, মান 8-এর 2টি প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হয় এবং লিখতে হয় যে কোনো একটি। মান 8-এর জন্য তোমরা পড়বে 1 ভারতীয় সংবিধানের প্রস্তাবনার স্বরূপ ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ। 2 ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি ব্যাখ্যা করো, এটিও গুরুত্বপূর্ণ। 3 নম্বর দেখবে ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্যের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর পড়বে মৌলিক অধিকার এবং মানব অধিকার এর মধ্যে পার্থক্য লেখো। 5 টিকা লেখো মানব অধিকার। 6 নম্বর পড়বে ভারতীয় সংবিধানে বর্ণিত নির্দেশমূলক নীতিগুলির বর্ণনা দাও। মান 8-এর এই 6টি প্রশ্ন তোমাদের জন্য একান্ত গুরুত্বপূর্ণ। প্রথম এই 6টি প্রশ্ন পড়া হয়ে গেলে তোমরা চাইলে আরেকটি প্রশ্ন এক্সট্রাভাবে দেখে রাখতে পারো, মানব অধিকার শব্দের অর্থ বিশ্লেষণ করো, মানব অধিকারের পক্ষে যুক্তিগুলি ব্যাখ্যা করো। এরপর তোমাদের জন্য মান 2-এর কিছু প্রশ্ন রাখা হয়েছে। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, যদিও মান 2-এর অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের সেই অর্থে কোনো সাজেশন হয় না, আর সাজেশন করে পড়াটা তোমাদের অনেকটা রিস্কের ব্যাপার, তবুও যে প্রশ্নগুলি একান্ত গুরুত্বপূর্ণ তোমাকে দেখে যেতেই হবে সেই প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। প্রথমে তোমরা পড়বে 1 ভারতীয় সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার বলতে কী বোঝায়। 2 সাম্যের নীতি বলতে কী বোঝায় অথবা সাম্যের অধিকার বলতে কী বোঝায়। 3 নম্বর পড়বে অধিকার বলতে কী বোঝায় অথবা সাধারণভাবে অধিকার বলতে কী বোঝায়। 4 শিক্ষার অধিকার কী। 5 প্রাকৃতিক অধিকার কি সার্বজনীন। 6 ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় স্বাধীনতা অর্থাৎ লিবারেটি শব্দের দ্বারা কী বোঝানো হয়। 7 পড়বে রাইটস অফ ম্যান বইটি কে লিখেছেন। 8 ভারতীয় সংবিধানের কয়টি মৌলিক কর্তব্য রয়েছে, এদের মধ্যে অন্তত 2টি উল্লেখ করো। 9 নম্বর পড়বে NHRC এর সম্পূর্ণ রূপ কী অর্থাৎ NHRC এর পুরো নাম। এর পুরো নাম হলো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। 10 নম্বর পড়বে শোষণের বিরুদ্ধে অধিকার বলতে কী বোঝায়। 11 নম্বর মানব অধিকার বলতে কী বোঝায়। 12 নম্বর পড়বে মানব অধিকারের 2টি বৈশিষ্ট্য লেখো। 13 প্রাকৃতিক অধিকার এর সংজ্ঞা দাও। 14 নম্বর মৌলিক অধিকার বলতে কী বোঝো। 15
ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে আলোচনা করো। 16 মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য এর মধ্যে পার্থক্য কী? 17 নম্বর পড়বে মৌলিক অধিকার কী। 18 নম্বর এবং সর্বশেষ মানব অধিকারের ধারণাটি লেখো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন। প্রয়োজনে তোমরা আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি খাতায় লিখে নাও এবং এখন থেকে খুব ভালো করে পড়াশোনা শুরু করে দাও। পরীক্ষায় এখান থেকে নিশ্চিত কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, কারণ এই চ্যানেলে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হয়ে থাকে।